बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इशरह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दाताम मिन लिसानी याफक़ाहू कौली। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে মডেল কোশ্চেন 1 এর 8 নাম্বার কোশ্চেনের সলিউশন নিয়ে। সো কলেজের ভাই বোন, লেটস গেট স্টার্টেড। পোয়েমস থেকে 8 নম্বরে থাকবে কোশ্চেন, অর্থাৎ 7টা কোশ্চেন থাকবে, 8টা কোশ্চেন থাকবে। 8টা কোশ্চেনের মধ্যে আমাকে 5টা কোশ্চেনের আনসার দিতে হবে। ইচ অ্যান্ড এভরি কোশ্চেন উইল ক্যারি 2 মার্কস and 5 into 2 equal to 10. Okay, total number will be 10. First question, what recurring question does the poem "Oh Me, Oh Life" mention? What does the poet call foolish in the poem "Oh Me, Oh Life"? What are the plodding and sordid crowds mentioned in the poem "Oh Me, Oh Life"? Where is the poet's answer to his own questions in the poem "Oh Me, Oh Life"? What happens when one opens a book according to the poem "Books"? What melts away when we read a book? Who is the poet of the poem "Books"? What does the poet compare books to in the poem? এই ছিল হচ্ছে কোয়েশ্চেনগুলো। সো কোয়েশ্চেন যেহেতু এখানে দেওয়া আছে, আনসারগুলো আমাদের নিচে, তো আমরা চেষ্টা করব খুব দ্রুত আনসারগুলোতে ফিরে যাওয়ার, কারণ আমাদের পোস্ট কোয়েশ্চেন থেকে আনসারগুলো লিখে দেখাইতে অনেক ঝামেলা আছে, সময় লাগবে। তো আমরা এই ঝামেলায় যাব না বা টাইম ওয়েস্ট করব না। দেখেন আমরা এই যে এইখানে সলিউশন দেওয়া আছে 8 নাম্বার প্রশ্নের আনসারগুলো ইনশাআল্লাহ, ঠিক আছে। 8 নাম্বার প্রশ্নের আনসারগুলো দেওয়া আছে। দেখেন 1 নাম্বার আনসার বলছে, দ্য পোয়েম mentions questions about the meaning of life, human faults and the purpose of existence. তাহলে কি বলছে? The poem mentions, এই কবিতা উল্লেখ করে questions about the meaning of life নিয়ে, human faults and the purpose of existence. আচ্ছা, B নম্বরের আনসার, the poet calls himself and the mean people who gather around him foolish in the poem "Oh Me, Oh Life." Number C, they refer to the dull, lifeless and morally low people the poet sees around him, symbolizing the hopelessness and routine of everyday life. তাহলে কি বললো? They refer to the dull. তারা কি বলে? Refer to the dull, lifeless and morally low people. Morally তারা কি? নৈতিকভাবে যে অবক্ষয় লোকজন আছে এদেরকে ইঙ্গিত করে। সাথে আরো কি কি করে দেখেন, the poet sees, কবি দেখেন, around him, তার চারপাশে। এটা কিন্তু প্রশ্ন, মানে আনসারগুলো মুখস্থ করে, আমার কবিতা কিন্তু দেওয়া থাকবে না, সরাসরি প্রশ্ন দেওয়া থাকবে, কবিতা আগে থেকেই পড়া থাকবে। তার মানে কি বুঝতে পারছি, এখানে আমাকে মুখস্থ করে লিখতে হবে, তাই না? এরকম একটা ভাব। আপনি যদি মানে পোয়েমটা ভালো করে পড়া থাকে, আপনি মুখস্থ না করলে চলবে, কারণ আপনার প্লট জানা আছে, স্টোরিটা জানা আছে, according to your story about the given story or the poems, আপনি কি করতে পারবেন? আনসারটা পারফেক্ট ওয়েতে লিখতে পারবেন। যখন 3 নম্বর প্রশ্ন বলছে they refer, তারা কি রেফার করে? to the dull, lifeless and morally low people. dull, lifeless এবং প্রাণহীন, morally low, নৈতিক অবক্ষয় লোকজনের কথা মানে ইন্ডিকেট করে, নির্দেশ করে। the poet sees around him, অর্থাৎ কবি তার চারপাশে এরকম লোকজনকে দেখেন, তাকে দেখেন। symbolizing the hopelessness, এটা কিসের প্রতীক? হোপলেসনেসের প্রতীক। and routine of everyday life, অর্থাৎ দৈনন্দিন জীবনের এটা একটা রুটিন। আচ্ছা, ডি নাম্বার, the answer is that you are alive, life exists and you have the chance to contribute something significant to the world. তা কি বললো? the answer is that, উত্তর হলো যে you are alive, আপনি জীবিত, life exists, এখনো আপনি জীবিত আছেন, and you have the chance to contribute something significant to the world. তার মানে আপনি জীবিত, আপনি এখনো টিকে আছেন, আপনার বড় একটা সুযোগ আছে to contribute something, কিছু অবদান রাখা, significant, তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ কিছু অবদান রাখার, to the world, অর্থাৎ পৃথিবীকে তাৎপর্য অথবা গুরুত্বপূর্ণ কিছু অবদান রাখার আপনার সুযোগ আছে। কেন বলছে? you are alive, life exists, তার মানে আপনি জীবিত, লাইফ এক্সিস্ট আছে, বলছে ইউ হ্যাভ দ্য চান্স টু কন্ট্রিবিউট সিগনিফিকেন্ট সামথিং, ইউ হ্যাভ দ্য চান্স টু কন্ট্রিবিউট সামথিং significant
টু দ্য ওয়ার্ল্ড, সামথিং সিগনিফিক্যান্ট টু দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে তাৎপর্যপূর্ণ কোনো কিছু দেওয়ার আছে। নাম্বার ই, when we open a book and start reading, যখন আমরা একটা বই খুলি এবং পড়া শুরু করি, our mind instantly starts to create imaginary pictures. দেখেন, our mind instantly, আমাদের মন তাৎক্ষণিকভাবে start শুরু করে to create imaginary pictures, একটা কাল্পনিক ছবি ভেসে ওঠে আমাদের মন চক্ষে অর্থাৎ মনের ভেতরে। and এবং we find ourselves in the wonderful worlds of books. We find ourselves, আমরা এই সুন্দর পৃথিবীর এই বইয়ের মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাই। There we meet interesting characters and learn new things. কি বলো? There, সেখানে we meet interesting characters. Interesting characters এর আমরা মুখোমুখি হই and learn new things, এবং নতুন নতুন অনেক কিছু শিখি। তাহলে কত নাম্বার প্রশ্ন আনসার ছিল? ই নাম্বার। বললো when we open a book and start reading, বলছো when we open a book and start reading, আমরা যখন একটা বই খুলি এবং পড়া শুরু করি, বই খুলি এবং পড়া শুরু করি, তখনই আমরা এটা কি করতে থাকি? লিখতে থাকি। তখন আমরা কি করতে থাকি? লিখতে থাকি, সরি কল্পনায় ভাবে ভাবতে থাকি। এটা হচ্ছে প্রশ্ন ছিল হচ্ছে ই নাম্বারে, যে হোয়াট হ্যাপেন্স when one opens a book according to the poem book, অর্থাৎ যখন কোনো একজন বই খোলে কবিতা তখন সে কি অনুভব করে। এজন্য বলছে when we open a book, যখন আমরা একটা বই খুলি and start reading, পড়া শুরু করি, our mind instantly starts to create imaginary pictures, অর্থাৎ কাল্পনিক ছবি ভেসে ওঠে, and we find ourselves in the wonderful worlds of books, আমরা বইয়ের অর্থাৎ সুন্দর জগতে চলে যাই। there, সেখানে we meet interesting characters and learn new things, আমরা অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার্সের সাথে সাক্ষাৎ হয় এবং আমরা নতুন কোনো কিছু শিখি। আচ্ছা, এরপর এফ নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে what melts away when we read book, what melts away when we read books, তার মানে when we read a book, when we read a book we dive into its world and our surroundings transform। দেখেন ভালো কথা, when we read book, যখন আমরা একটা বই পড়ি, we dive into its world, আমরা এই ওয়ার্ল্ডে কি করে ডুব দেই, and our surroundings transform, our surroundings transform, আমাদের এই যে চারপাশে এটা কি হতে থাকে? ট্রান্সফর্ম হতে থাকে। so it feels like the room is melting away, it feels like the room is melting away, মনে হয় যে মানে রুমটা কি হচ্ছে? মেল্টিং অ্যাওয়ে হয়ে যাচ্ছে। এরপরে এফ নাম্বার চলে গেছে। জি নাম্বারের প্রশ্ন ছিল হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম বুকস, অর্থাৎ বুকস কবিতার কবি লেখক কে সেটা জানতে চাইছে। তার মানে বলো দ্য পোয়েট অফ দ্য পোয়েম বুকস ইজ এলিয়নর ফার্জিয়ন, দ্য পোয়েট অফ দ্য পোয়েম বুকস ইজ এলিয়নর ফার্জিয়ন। এগুলো কিন্তু অর্থাৎ রাইটারদের নাম, অর্থাৎ পোয়েটের নাম কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে উইথ স্পেলিং, একদম কারেক্টলি কারেক্ট করতে হবে। আদারওয়াইজ ইফ ইউ মেক আ মিস্টেক at the time of written down their name, I mean spelling mistake, you won't given any marks, I mean you will be given 0 marks, you will be given 0 marks, so be careful, আপনাকে মুখস্থ, you have to memorize the poet of the poems। last but not the least, what does the poet compare books into the poem, compare books into the poem? In the poem, the poet compares books to magic boxes that contain various amazing things to enchant the readers, to enchant the readers। আবারও বলি, in the poem, কবিতায় the poet compares books to magic boxes, কার সাথে? ম্যাজিক জাদুর বক্সের সাথে তুলনা করে, that contain various amazing things, যার মধ্যে অনেক ধরনের amazing বলতে amazing things থাকে, to enchant the readers, অর্থাৎ রিডারদেরকে মুগ্ধ করতে, রিডারদেরকে কি করতে? মুগ্ধ করতে। এই ছিল হচ্ছে 8 নাম্বার কোয়েশ্চেনের আনসার। সো কলিজা ভাই বোন, 8 নাম্বার কোয়েশ্চেন ফার্স্ট পেপারের, তার মানে আপনাকে পারফেক্ট ওয়েতে আনসারগুলো দিতে হবে। আগে থেকে আপনার পোয়েমগুলো ভালো পড়া থাকতে হবে, কবির নাম, কবিকে স্পেলিং সহ এগুলো ভুল করা যাবে না, কিন্তু লিখে মানে প্রশ্ন করতে পারে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম বুকস, অর্থাৎ বুকসের কবিতার কবির লেখককে, এগুলো জানতে চাবে। অথবা অন্যান্য কবিতার ও মি, ও লাইফ,
বিভিন্নভাবে কিন্তু আপনাকে দিয়ে জানতে চাবে যে এই কোটেশনের কোন কবিতার কোন লেখকের, বিভিন্নভাবে কোয়েশ্চেন করতে পারে। সো যে মানে কোয়েশ্চেনের আনসারগুলো যদি পারফেক্ট ওয়েতে দিতে চান, আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন। সো সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।